হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কি জানো তো, আমার কপালটাই খারাপ। সুন্দরবনের এত কাছে এসেও বাঘ দেখা তো দূরের কথা, নদীটাই পেরোনো হলো না। দাঁড়াও, বুঝতে পারছো না তো কি বলছি? দাঁড়াও, প্রথম থেকে বলি। সুন্দরবনে গিয়েছিলাম একটা দরকারি কাজে, তো সেখানে বাঘের যা উপদ্রব, তাই ভাবলাম বাঘ যদি কপালে দেখা থাকে তাহলে দেখে আসবো। তাই বাঘ দেখতে সুন্দরবনের কাছে যাব। সেই সময়তে দেখলাম সারি সারি নৌকা বাঁধা। কেন সেটা জানার জন্যই মাঝিদের কাছে গেলাম, সঙ্গে সঙ্গে ঘাটে। ওখানে থাকা মানুষগুলো খুবই হেল্প করেছিল আমাদেরকে। ওখানকার সমস্ত জায়গা আমাদেরকে ঘুরিয়ে দেখেছিল মাত্র একটা দিনের মধ্যেই। দেখতে দেখতে ঘাটের কাছে এসে গিয়েছিলাম, আর ঘাটের কাছে এসেই শুনেছিলাম সেই দুঃখজনক ঘটনাটা। কি ঘটনা সেটাও তোমাদেরকে বলছি, শোনো। বললো নাকি বাঘের উপদ্রবের জন্য টুরিস্টের একদমই নৌকা চাপা মানা, তার সঙ্গে সুন্দরবনের আশেপাশে ঘোরাও নাকি মানা। তাই 3 মাস সম্পূর্ণভাবে বন্ধ ফেরিঘাট, তাই নৌকা সারি সারি বাঁধা। আমার তো শুনে একদম খুবই খারাপ লেগে গেল। নদীতে বসে ছিলাম খানিকক্ষণ, তারপরেই চলে এলাম এই কৃত্রিম মৌচাক দেখার জন্য। এখানে দেখো সারি সারি কৃত্রিম মৌচাক রয়েছে, এগুলোর মধ্যে সবগুলোতেই মৌচাক ভরা। আমি এখানে জুম করে দেখাচ্ছি, তোমরা ভাববে যে কাছে গিয়ে, না না একদমই না, কাছে গিয়ে তো নয়, অনেকটা দূর থেকেই আমি তুলেছিলাম আর একটু জুম করে দিয়েছিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর এর উল্টো দিক থেকেই বাঘটা এসেছিল, তোমরা হয়তো খবরেও শুনে থাকবে যে বাঘ এসেছিল। ঠিক এই জায়গাটাতেই বাঘটা এই জায়গা থেকেই এসেছিল। তুমি গিয়ে একবার দেখে আসবে, এইখানটাতেই বাঘটা এসেছিল। আর নদী থেকে এই জায়গাতেই বাঘটা উঠে লোকালয়ে গিয়েছিল। দেখো, মন খারাপ হবে না। মাত্র এইটুকুনি একটা নদীর পরেই সুন্দরবন, এইটুকুনি জায়গাও আমরা পেরোতে পারিনি। এত কাছে এসেও আমরা সুন্দরবনে যেতে পারিনি, খুবই খারাপ লেগেছিল। তারপর বাঘটা এই লোকালয়ে ঢুকে এখানে এসে বসেছিল। আর এই সব জায়গা ঘোরার পর আবার আমরা চলে আসি নদীর ধারে। সেই দিন ছিল ভরা জোয়ার, তাই নদীর জল হু হু করে পাড়ের দিকে আসছিল। আমিও তাই নদীর জলে একটু পা ভিজিয়ে নিয়েছিলাম। দেখো, সুন্দরবনে এসে আমি আরেকটা নতুন জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে ম্যাজিক লাইট। এটাতে তুমি যদি লাইটের সামনে দাঁড়িয়ে থাকো তাহলে লাইটের আলোর যে জোরটা সেটা বেড়ে যাবে, আর যেমনি তুমি লাইট থেকে সরে যাবে তেমনি আবার লাইটের নর্মাল হয়ে যাবে। এখন দেখো এখানে কমে আছে এখন লাইটটা, তারপর এই যে দুটো মানুষ যাচ্ছে দেখবে লাইটটা বেড়ে যাবে। দেখলে লাইটটা বেড়ে গেল, তোমরা তো খেয়াল করলে লাইটটা বেড়ে গেল। দেখলে লাইটটা বেড়ে গেল, আরেকটা দেখালে তাহলে তোমরা বুঝতে পারবে। এখন কমে গেছে, আবার দেখো ওরা আসছে, আবার বেড়ে যাবে। আর এটা দেখতে দেখতেই চলে আসছিলাম আমরা রাস্তায়। দেখি এখানে এসে একটা অসুস্থ বেড়াল, যে প্রায় মরমর অবস্থা হয়ে গিয়েছিল, কোনো হয়তো গাড়ির চাকার তলায় এসে পড়েছিল। তা তাকে আমরা জল টল খাইয়ে পাশে বেড়ার ধারে শুয়ে দিই, কারণ এছাড়া আমাদের আর কিছু করার ছিল না। যদি এখানে আমরা থাকতাম তাহলে হয়তো একে রেস্কিউ করতে পারতাম। যতটুকু করা সম্ভব হয়েছিল ওইটুকু সময় ততটুকু করে আমরা একে সেফ জায়গায় রাখার চেষ্টা করেছিলাম। বিড়ালটাকে রেখে আমরা চলে এসেছিলাম আমাদের যেখানে আমরা সেই দিন রাত্রিটা ছিলাম সেখানে। কন্টেন্ট পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে এরকম আরও ভিডিও বানাতে আমরা পারি, আরও যাতে আমরা উৎসাহ পাই। থ্যাংক ইউ।